আজকে কোনো রান্না না, আজকে তোমাদের একটা গল্প আমি শোনাই, যে রগরটা আসলে আমি ঘটিয়েছি। তো ব্যাপারটা হয়েছিল, আমাদের কিছুদিন আগে একটা কাজ ছিল বেলঘরিয়া স্টেশনের ওখানে। বেলঘরিয়া স্টেশন যেতে হবে, ওখান থেকে কেদারনাথ দাসপাড়া আমাদের এক্স্যাক্ট লোকেশন ছিল। তো আমাকে রুট বলে দিয়েছিল, তো আমি ভেবেছিলাম এখানে কাছাকাছি স্কুটিটা কোথাও কোনো নিয়ার মেট্রো স্টেশনে পার্ক করবো, করে ওখান থেকে মেট্রো উঠে দমদম যেরকম যাবো আর কি। তো সেদিন আমি স্কুটি নিয়ে যেতে পারিনি, কারণ খুব বৃষ্টি হচ্ছিল। তো আমি এখান থেকে অটো করলাম, করে মেট্রোতে গেলাম, 20 টাকা টিকিট কাটলাম, দমদমে মেট্রোতে উঠলাম। এবার মেট্রো ওঠার কিছুক্ষণ পরে আমি লক্ষ্য করছি যে এটা আসলে দমদমে মেট্রো না। তো আমি মাঝ রাস্তায় আবার নেমেছি, আবার ওখান থেকে টিকিট কেটেছি 15 টাকার, আবার মেট্রো দেখে উঠলাম। তো ফাইনালি দমদমে নেমেছি। এবার দমদমে ওখানে পাশেই ট্রেন স্টেশন, ওখানে আমি গেলাম, ট্রেনের টিকিট কাটলাম, কেটে এবার ট্রেনে উঠবো বেলঘড়ি স্টেশনের জন্য। তো ট্রেনে আমি উঠে দেখছি গিয়ে এত মারাত্মক ভিড়, আমি পালিয়ে এসেছি, আমি আর যাইনি। তো ওখান থেকে আমি বাইরে জিজ্ঞেস করলাম এসে যে এটার অন্য কি যাবার রুট আছে। তো ওরা বললো ট্রেনেই সব থেকে বেস্ট রুট, ইজি রুট, বাট তুমি যদি না যেতে পারো 3টে তোমাকে অটো চেঞ্জ করতে হবে এখান। তো আমি ফাইনালি অটো নিলাম, অটো নিয়ে ওখান থেকে গেলাম, দমদম থেকে গেলাম ডল্লভের মোড়, ডাল্লাভ থেকে গেলাম সিথির মোড়, তারপরে ফাইনালি বেলঘরিয়া স্টেশন। এবার আমাকে বলে দিয়েছিল যে ওখান থেকে একটা টোটো করে 15 টাকার টিকিট, যেখানে আমাদের লোকেশন আছে। বাট ওখানে গিয়ে টোটোওয়ালা যে আছে উনি বলছে যে না হবে না। টোটোওয়ালা ছিল, রিক্সাওয়ালা ছিল, টোটো ছিল না একটা। ওরা বলছে যে না হবে না, তোমাকে 100 টাকায় দিতে হবে। তো আমি ভাবলাম হয়তো এখানে হয়তো এরকমই, যেহেতু আমি রাস্তা চিনি না বলে। তো ফাইনালি আমি 100 টাকা দিয়ে পৌঁছালাম। তো এটা শুধু যাবার ঘটনা, তোমাদের আমি আসার সময় তো ম্যাজিক হয়েছে, তো তোমাদের সেটাও আমি শেয়ার